নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিও নিয়ে এলাম অষ্টমীর ভিডিও। অষ্টমীর দিন সকাল সকাল গুরুদেব পুজোয় বসে গিয়েছেন। সকাল 7টার মধ্যে উনি পুজোয় বসে গিয়েছিলেন। উনি বলে দিয়েছিলেন তারপরেই দণ্ডি কাটার নিয়ম শুরু করতে। তো সেই জন্য সবাই এদিকে প্রস্তুত যে যারা যারা দণ্ডি কাটতে যাবে। তো এবারে দণ্ডি কেটেছে আমার মেয়ে, আমার জায়ের ছেলে আর আমার এক ভাসুর। আগে তো অনেকজনই দণ্ডি কাটতো, কিন্তু এখন শরীরের অবস্থা অনেকেরই ভালো নয়। সময়ের পরিবর্তনের সঙ্গে এখন মেম্বার সংখ্যা অনেক কমে গেছে। এখন 3জনে এসে দাঁড়িয়েছে, কোনো বার একজনও কাটে, নাহলে আগে তো 10-12 জনের ওপর সবাই দণ্ডি কাটতো। চলুন আপনাদেরকে নিয়ে যাই। যাচ্ছে আমাদের মেয়েরা, ছেলে মেয়েরা দণ্ডি কাটতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ওরা দণ্ডি কাটবে মায়ের ঘাট থেকে। আমার মেয়ে অনেক বছর পর আবার দণ্ডি কাটবে। চলো নিয়ে যাই। এই সেই ঘাট যেখান থেকে মায়ের যা যাবতীয় কাজ হয়, মায়ের বিসর্জন হয়। আর পাশের যে বেদিটা দেখাচ্ছি, সেই বেদিটায় চাঁচরের পুজো হয়েছিল। আগের ভিডিওয় আপনাদেরকে দেখিয়েছি। দণ্ডি কাটা কমপ্লিট। এবার শুরু হয়ে যাবে অষ্টমী পুজো। এরপর শুরু হবে পুষ্পাঞ্জলি, তারপর হবে আরতি। তো চলুন আপনারা দেখতে থাকুন এক এক করে সব কিছু। পুজোর এই কদিন মাকে চামড়ের বাতাস, তালপাকার পাতার বাতাস বাড়িতে সবাই কেউ না কেউ করে থাকি। অষ্টমীর পুষ্পাঞ্জলি, আরতি সব হয়ে গেছে। এবার হবে কুমারী পুজো। তার আগে আমি একটু কুমারীকে সাজিয়ে নিচ্ছি। মা দুর্গার আশীর্বাদ, সত্যি প্রতি বছর কুমারীকে আমি সাজিয়ে নিই, যেন জীবনে যতদিন বেঁচে থাকি এভাবেই যেন মাকে সাজানোর সুযোগ যেন আমি পেয়ে থাকি। আমার দিদি যখন দুর্গা পুজো কুমারী পুজো করতো তখনও আমিই সাজাতাম। আর আজকে যখন ছোট কাকিমাও পুজো করে বা আমি যখন কুমারী পুজো করেছি, কুমারীকে আমিই সাজিয়েছি। মা যেন এই সুযোগ যেন আমার সারা জীবন দিয়ে রাখে। জয় মা বাসন্তী। হ্যাঁ, এখান থেকে পড়িয়ে নিয়েই যাই। দেখে 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 পিছনটা।
ঢাকটা বাজাও না গো, তোমাদের এতবার বলছি। তুমি বাজাও, তুমি আরাম করে দাও। এই বাবা পা ঢুকবে না ইটে। এই মালাটা ঠিক করে দিন। এবারে পুজো এত তাড়াতাড়ি পড়েছে, তাই সব কিছু খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছিল। কুমারী পুজোর পরেই পড়ে যাচ্ছিল সন্ধি পুজো, তাই এরপরেই আমরা সন্ধি পুজোর জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লাম। দেখতে থাকুন আপনারা সবাই আমাদের সন্ধি পুজো। এখানে একটা কথা বলে রাখি, আমরা অষ্টমী পুজোর পরেও একটা ধুনো পোড়া হয়, সেটা বাড়ির মেয়ে বউরা পুড়ে থাকি। আবার সন্ধি পুজোর সময়তেও একবার ধুনো পোড়া হয়, সেটাও আমরা বাড়ির মেয়ে বউয়েরা এই সন্ধি পুজোতেও ধুনো পড়ি। তবে আমার অষ্টমী পুজোর ধুনো পোড়ার ভিডিও করা হয়নি, আমি সন্ধি পুজোর ভিডিওটাই এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। যারা ধুনো পড়ে তাদের কোলে বাড়ির বড় থেকে ছোট সব মেম্বারেরা তাদের কোলে বসতে হয়। এই যে এক এক করে সবাই ধুনো পুড়ে আর সাইডে হয়ে বসছে, আর সবার কোলে এসে কেউ না কেউ বসছে। এই আমার কোলে যারা যারা বসেছে আমি তাদেরই ছবি তুলেছি। দেখুন বেশ মজার জিনিস হয়, আর খুব হুড়োহুড়ি চলতে থাকে, বড় থেকে ছোট সবাই সবার কোলে বসে। অষ্টমীর দিনের আর বিকালের ভিডিও আর করে উঠতে পারিনি, কারণ সারা দিনের এত জার্নির পর শরীর সবার খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। অষ্টমীর দিন সন্ধেবেলা হয় লুচি ভোগ আর নাড়ু ভোগ। নাড়ু ভোগটা প্রতিদিনেরই হয় আর লুচি হয়। তো আমরা সেদিন শুধুই খালি সবাই ছবি নিয়েছিলাম, কেউ আর কোনো ভিডিও তুলিনি। তো লুচি ভোগ খেতে খেতে কিছু সেলফি, কিছু হই হই, গল্প, আড্ডা, ঠাকুর দালানে বসে মায়ের সাথে, এই ছিল আমার ভিডিও। আমার এই অষ্টমী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবাই তো জানেনই, একটা লাইক, একটা শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে মা বাসন্তীর আশীর্বাদ সবাই পায়। বলুন সবাই একবার, জয় মা বাসন্তীর জয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। নবমীর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন।